এবং ইনশাল্লাহ আর আজকের এই যে মহান বিজয় দিবস, সেই দিবসটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উদযাপন করে। যে যেই মাইন্ডের তারা সেই মাইন্ডে এটাকে উদযাপন করতেছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আজকের এই দিবস উপলক্ষে, এই দিনটা, এই যুদ্ধটা বা এই দেশ স্বাধীনতাটা এমনি এমনি আসে নাই। আমরা অনেকেই এখানে আসি যে এই স্বাধীনতা 1971 সালের স্বাধীনতা সংগ্রামের পরে আমাদের জন্য, কিন্তু আমরা বর্তমান যে আমরা যে স্বাধীনতাটা হয়েছে এটা আমরা চোখে দেখেছি যে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে প্রায় 1500 যুবকরা তারা রক্ত দিয়েছে, তারা শাহাদত বরণ করেছে। এর মধ্যে আমরা যে তালিকা পেয়েছি তার মধ্যে আমরা 70 জন ছাত্র শহীদ হয়েছে এই আন্দোলনে। এর মধ্যে 14 জন কোরআনে হাফেজ তারা শাহাদত বরণ করছে এই জুলাই আগস্টের স্বাধীনতা আন্দোলন। এই যে মহান যে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা, সেটাও এমনি এমনি আসে নাই। অনেক মানুষের ত্যাগ, প্রতীক্ষা, ইজ্জত, সংগ্রামের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পিছনে আমাদের আলিম উলামাদেরও যথেষ্ট ভূমিকা ছিল, কিন্তু আমরা আমাদের আলিম উলামাদের ভূমিকাটা আমরা ধরে না তুলতে পারার কারণে দেখা গেছে অতীতের যত বিভিন্ন নাটকে, বিভিন্ন সংলাপে আমাদেরকে মাথায় একটা টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়া ওই ভূমিকায় আমাদেরকে রাখছে। এটা আমাদের প্রচার প্রসারের দুর্বলতার কারণে আমরা তথ্য সন্ত্রাসের শিকার হয়ে আমরা আমাদের এই যে স্বাধীনতা যে আমাদের ভূমিকা ছিল সেই ভূমিকা আমরা দেখাইতে পারি না, মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি নাই। আশা করি প্রেস মিডিয়া যারা আছেন এবং এখন বর্তমান যারা আছেন তারা এই জিনিসগুলি ধরে তুলবে। আর এই দিবস উপলক্ষে আমরা আজ সকালে এই মসজিদে আমরা 30 জন হাফেজদেরকে নিয়ে খতমে কোরআন করেছি। এই দিনে যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাতের জন্য, তারা যেন জান্নাতবাসী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে। এবং এই যারা যুদ্ধাহত, যারা এখনো অসুস্থ আছে, এখন এই জুলাই আগস্টে অনেক আহত আছে, আমরা বিভিন্ন পত্র পত্রিকা ফেসবুকে দেখি, যারা আহত তাদেরকে আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করেন, তাদেরকে সেবা দান করেন। এই জন্য আমরা খতমে কোরআন করেছি। আর এই খতমে কোরআনের দোয়াটাও আমরা স্যারদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে এখানে আমরা করব। এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন